তো কিছু মানুষ আপনারা আমাদেরকে বলছিলেন যে লেপিং এর রড গুলা এত বাটি রাখার কারণ কি। তা আমরা এখানে দেখেন, আমাদের যেহেতু এটা লাস্ট ছাদ, এখানে আর উঠবে না, এই কারণে কিন্তু আমরা এই রড গুলাকে বাটি করে রাখছিলাম। রড ফালানোর দুইটি সিস্টেম হচ্ছে, প্রথমত আপনার রুমের যে শর্ট ডিরেকশনটা থাকবে, আপনি কিন্তু শর্ট ডিরেকশনের সম্পূর্ণ রড গুলো আপনারা এক চাপে 10 ইঞ্চি হোক বা 12 ইঞ্চি হোক দূর দূর আপনারা বিছিয়ে নিতে পারেন। দেখেন ভিউয়ার্স, আমাদের এই দোতলার উপরের ছাদের জন্য কিন্তু আমরা রড উঠানো শুরু করে দিলাম। তো আসলে আমরা যে রড গুলা কিভাবে উঠাই যদি আপনারা দেখেন খুবই সহজ ভাবে, তাহলে কিন্তু আপনারা অল্প দিনে শিখতে পারবেন। এটা যেহেতু আমাদের লাস্ট প্রশ্ন ওঠে না, তো রড খাওয়ানোর কোনো কথা না। তো আমরা এখানে যেহেতু একেবারে দেখেন 12 ইঞ্চি দূর দূর আমরা রড গুলো অলরেডি বিছিয়ে ফেলছি। তো এখানে দেখেন লং ডিরেকশনের যে রড গুলো আছে, এই যে দেখেন এই রড গুলা কিন্তু উঠানো হচ্ছে। তো আপনারা একটু খেয়াল করবেন ভালো করে, দেখেন এখানে যেহেতু আমাদের ক্যারিং এর বাটটা করা হয়েছে 1 2 3টা বাট, এখানে 3টা রড দেওয়া হয়েছে। তো 3টা রডের থেকে আমরা কিন্তু অলরেডি 2টা রড বিছাইতেছি এখানে। আর এখানে আমরা প্রত্যেকটা ফারের মধ্যে 2টি করে আমরা রড দেব। তো 2টি রড দেওয়ার পরে এখানে যে রডটা দেখতেছেন এটাও কিন্তু নিচের রড। তো আমাদের ক্যারিংটা যেহেতু এখান থেকে বাস হয়ে উপরে উঠবে, এই কারণে কিন্তু আমাদের এটা নিচের রড হওয়ার কারণে উপরের যে আমরা যে টপটা সরি উপরের যে ক্যারিং এর রড গুলো আমরা দেবো, এই রডের উপরে দিয়ে কিন্তু এই নিচের রডটা যাবে। তো এই কারণে কিন্তু এই রড গুলা বিছানো হয়। তো আমি যদি আপনাদেরকে আটকে আটকে ভিডিওটা দেখাই, তাহলে আপনারা বুঝতে সুবিধা হইতো রড ফালানোর কাজটা। তো আসলে দোতলার উপরে কাজ যেহেতু প্রচুর একটু কঠিন কাজ, রড গুলা উঠাইতে বা সময়ের খুব বিশেষ প্রয়োজন হয়। দেখেন আমরা কিন্তু অনেক উপরে রড গুলা উঠাইতেছি অনেক পরিশ্রম করে। আমরা এতটাই পরিশ্রম হয় যে 2তলা বা 3তলার উপরে রড গুলা উঠাইতে। আর ভিউয়ার্স, আমাদের এই জায়গায় কিন্তু অলরেডি 3তলা হবে এই সাইডটা, আর এই সাইডটা আর হবে না। তো কিছু মানুষ আপনারা আমাদেরকে বলছিলেন যে লেপিং এর রড গুলা এত বাটি রাখার কারণ কি। তা আমরা এখানে দেখেন, আমাদের যেহেতু এটা লাস্ট ছাদ, এখানে আর উঠবে না, এই কারণে কিন্তু আমরা এই রড গুলাকে বাটি করে রাখছিলাম, কারণ এই রড গুলা কিন্তু আমরা কেটে ফেলবো। আর এখানে সাইডে দেখেন, সাইডের যে রড গুলা আপনারা দেখতেছেন, এই রড গুলা কিন্তু ছোট করে আমরা বাড়তি রাখবো, কারণ এখানে যদি আমরা ভবিষ্যতে প্যারাপিট ওয়াল যদি করা হয়, তাহলে কিন্তু এই মাথার কলম গুলো আমাদের কাজে আসবে। আর না হলেও আপনার ছাদের উপরে কিন্তু এভাবে চাইলে 4 কর্নারে 4টি কলমের রড আপনারা বাড়তি রাখতে পারেন। আপনারা যদি ছাদের উপরে যদি 4টি কলম বাড়তি রাখেন 4 কর্নারে, তাহলে আপনারা ছাদের উপরে আপনাদের রশি বেঁধে কাপড় রোদ দিতে কিন্তু আপনাদের অনেক সুবিধা হবে। তো দেখেন, আমাদের যেহেতু এখানে লাস্ট কাজ আর ছাদ উপরে হবে না, এই কারণে কিন্তু আমরা এখানে দেখেন সমান করে দিছি। আমরা ওখানে দেখেন 10 ইঞ্চি কাটা জায়গা অলরেডি রয়ে গেছে, এখানে 10 ইঞ্চি সেন্টারিং কিন্তু আমরা কম করে দিছি। তো এখানে 10 ইঞ্চি কম করছি বলতে আমাদের ছাদের ডালাইটা কিন্তু এটা সমান হয়ে যাবে। আর আমরা 2 3 তলার জন্য কিন্তু এখানে কোনো সিঁড়ি রড রাখবো না, কারণ যেহেতু আমাদের 3তলার পরে আর সিঁড়ি হবে না, 3তলা সিঁড়ি উঠবে না, তাহলে এখানে আর কোনো প্রয়োজন নাই। একটা আকর্ষণীয় কাজ দেখেন, এখানে কিন্তু 5 ইঞ্চি তলা দিয়ে 3টি করে রড দিয়ে দেখেন কত সুন্দর হুক সিস্টেম করে আমরা এখানে একটা বিম ধরতেছি, কারণ এখানে ইঞ্জিনিয়ার কোনো বিম দিছিল না, তারপরেও কিন্তু আমরা এখানে একটা বিম করে দিতেছি, কারণ এই বিমটা খুবই গুরুত্বপূর্ণ বিল্ডিং এর টানার জন্য। টানাটা করতে হবে, যেহেতু এখানে দেখেন এই রড গুলা কিন্তু একবারে ডাইরেক্ট রড করা হয়েছে। দেখেন অনেক সুন্দর করে কিন্তু মাথায় হুক করে ডাইরেক্ট রড দেওয়া হয়েছে। রড গুলা খুবই কাজের বা প্রয়োজনীয় জিনিস। এবং দেখেন আমাদের যে গালতা ডিজাইনটি করা হয়েছে, এই ডিজাইনটি কিন্তু খোলার পরে আপনারা কানিসের ভিতর দিয়ে কিন্তু আসলে গাঁথা হয়ে থাকবে, এই কারণে এই ডিজাইনটি করা হয়েছে। তো ভিউয়ার, সবকিছু মিলিয়ে আমাদের কাজ কামগুলা কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।